আমার বাড়ির সামনে মানে কেউ এসে বসে থাকুক এটা আমার একদমই বিরক্ত লাগে। এখন সকাল সকাল কে জানি আইসা বাড়ির সামনে আইসা বসে রয়েছে, এখন একটু যাই দেখি কে আসছে। কানে দি রক্ত আপনার আয়োজন করতে গিয়া সকাল সকাল একজনের বাড়িতে এসে বসে থাকলে এটা খারাপ দেখা যায় না? এর বাবা মারা গেছে। এর বাবা মারা গেছে কিভাবে? স্ট্রোক করে মারা গেছে। হায় রে, এই সমস্যাটা কি? সমস্যা ডাক্তার কইতাছে নাকের হাড় অপারেশন করাইতে। এর নাকে কি হয়েছে? নাকের হাড় বাঁক হয়ে গেছে। নাকের হাড় বাঁক হয়ে গেছে। এর সমস্যা কি? সমস্যা নাকের হাড়ের কারণে কানে দিয়ে রক্ত যাইতেছে। আর এই যে সকালবেলা মানে এখন বাজে ভাই সকাল 7টা, আর ওনারা আসছে আরো কমপক্ষে 1.5-2 ঘন্টা আগে। এখন অনেক রাত করে ঘুমাই, রাতে দেরি করে বাসাতে আসি কাজ করে, রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। এখন ওনারা আসছে ভাই এখন 1.5 থেকে 2 ঘন্টা হইব না, এই যে এই জায়গাতে বসে রয়েছে। মানে মানুষের যতই বলি যে বাড়িতে আসবে না, বাড়িতে আসলে আসলে এগুলা খারাপ দেখা যায়, এগুলা মানে একদমই বিরক্তিকর, ভালো লাগে না। এখন তারপরেও মানুষ অসহায় আইসা পড়ে, কিছু করার নাই। এই যে দেখেন এই বাচ্চা ছেলেটা, এই ছেলেটার বাবা নাই, কিছুদিন আগে উনি স্ট্রোক করে মারা যায়। দুর্ভাগ্যের বিষয় এই মহিলার 4টা বাচ্চা, আর উনি সবচেয়ে বড় নাকি? এ সবচেয়ে বড়? এর বড় কেউ আছে? এর বড় কেউ নাই। ওনাদের মানে পরিবারের এতটাই মানে অসচ্ছলতা যে এখন 2 মুঠো ভাত খাবে ওইরকম ভাবে কোনো অবস্থা নাই। আপনার ঘরে চাউল আছে? ঘরে চাউলটা পর্যন্ত নাই। এর আগে উনি একবার আসছিল, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি চেষ্টা করছি ওনাকে একটু সহযোগিতা করার, কিন্তু যেটা দিছি ওনাকে এটা ওনার মানে যে সমস্যার কিচ্ছুই হবে না, একদম কিছুই হবে না। তো এই যে দেখেন বাচ্চাটার অবস্থা দেখেন, এই মাদ্রাসা পড়াশোনা করে না? এই মাদ্রাসা পড়াশোনা করে মানে এই বাচ্চাটার এখন নাকের হাড় বাঁকা হইয়া কানে দিয়ে অনবরত রক্ত যায়। এখন শীতকাল আসছে, তার সমস্যা আরো বেড়ে গেছে। এই যে দেখেন ডাক্তারের রিপোর্ট আরো অনেকগুলা নিয়ে আসছে, ডাক্তার দেখাবে বা অপারেশন করবো ওইরকম সামর্থ্য ওনাদের নাই, কারণ ওর বাবা দিনমজুর ছিল, ওদের আর্থিক অবস্থা এতটা ভালো না। তো আমি লন্ডন বা ওই দুবাই 2জন প্রবাসীর সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করে লন্ডন প্রবাসী সুফিয়ান আন্টি ওই ছেলেটার জন্য 10,000 টাকা এবং ওই দুবাই থেকে জেরিনাপু ওর জন্য 5,000 টাকা পাঠাইছে। তো এই জন্য ওনাকে বলছি যে এই জায়গায় একটু আসার জন্য, যে যাতে ওনার কিছু সহযোগিতা করতে পারি, বা আরো কিছু যদি আপনারা ভিডিওটা দেখে একটু সহযোগিতা করেন তাহলে ভালো হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই বাচ্চাটাকে বাঁচাতে বা এই মহিলাটা এই অসহায় পরিবারটার দিকে তাকাই হইলো অন্তত আপনারা যতটুকু পারেন কিছু হলেও সহযোগিতা করবেন। আর যদি আপনারা কেউ না পারেন সহযোগিতা করতে অন্তত ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। এখানে প্রায় 15,000 টাকা আছে। হ্যাঁ, এই 15,000 টাকা একজন লন্ডন প্রবাসী সুফিয়ান আন্টি উনি দিছে 10,000 টাকা, আর আমার জেরিনা ফুসি দিছে, উনি দুবাই থাকে, উনি দিছে 5,000 টাকা। মোট এই হচ্ছে এখানে 15,000 টাকা। তো আরো অনেকে যদি কিছু টাকা সহযোগিতা করতে চায় বা দিতে চায়, আপনার কি কোনো নাম্বার আছে বিকাশ হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করার মতো? ওনার নাম্বারটা সহ আমি দিয়ে দিব। আপনারা যে যতটুকু পারেন যদি সহযোগিতা করেন ওনার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই। ওনার সাথে যোগাযোগ করে দেখবেন, ওনার যদি ওনার ঘর বাড়ি দেখতে চান, ওনার ঘর বাড়ির অবস্থা খুবই বাজে, আমি এর আগেও গেছিলাম, একদম খুবই বাজে। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আপনারা যাইও দেখতে পারেন, দেখে অথবা আপনার ভিডিও কল দিলে উনি দেখাবে ওনাদের মানে পারিবারিক কি যে একটা অবস্থা। তো আপনারা যদি কিছু সহযোগিতা করতে চান কেউ অবশ্যই ওনার সাথে একটু যোগাযোগ করবেন। এই যে নেন, এখানে টাকাগুলো আছে, একটু গই নেন টাকাগুলো। মানে ছোট ছোট বাচ্চাগুলা রেখে মানে ওনার স্বামী মারা যায়, একদম বাজে ভাবে উনি এখন বর্তমানে থাকতেছে। মানে এতটা অসহায় ভাবে থাকে বর্তমানে মানুষ, এরকম থাকে না। বর্তমানে কেউ খাবারের কষ্টে মরে এরকম নাই, মানে ঘরে চাউল পর্যন্ত নাই, ছেলের চিকিৎসা তো থাক দূরের কথা। ওনাদের অসহায়ত্বের মানে একদম শেষ পর্যায়ে আইসা আমাদের কাছে আইসা পৌঁছায়, এখন কিছু করা নাই, যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি। আপনারা ওনাদের জন্য একটু সহযোগিতা করবেন। টাকাটা ঠিক আছে? আপনি কান্না করবেন না, আশা করি একটা ব্যবস্থা হবে। ওর চিকিৎসার জন্য কত টাকা লাগতেছে? 70-80 হাজার টাকা লাগতেছে, অথচ ঘরে চাউল নাই, টাকা তো থাক দূরের কথা। তা আপনারা আপনাদের কাছে মানে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা একটু যতটুকু পারেন একটু ওনার জন্য সহযোগিতা করবেন, বাচ্চাটার জন্য একটু সহযোগিতা করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।